জীবন আমার পান্তা খেয়েই কাটলো। এই পান্তা খেয়েই একদিন মরতে হবে, তাও আমার আফসোস নেই। পান্তা বুড়ি, শুনছো নাকি? কে? টুনি নাকি? তুই আবার এসেছিস? তুমি ছাড়া দুদানা ভাত কেউ তো খেতে দেয় না পান্তা বুড়ি, তাই তোমার কাছেই ঘুরে ফিরে আসি। হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। এই নে, দুধানা পান্তা খেয়ে বাড়ি ছাড়। আমার আবার আজকাল কাউকে আশেপাশে একেবারে সহ্য হয় না। রূপপুর নামের এক গ্রামে বাস করত জুলেখা নামের এক বুড়ি। সেই বুড়ির এই জগতে কেউ ছিল না, এক ছেলে ছিল, সেও মহামারীতে প্রাণ হারিয়েছে। সবাইকে হারিয়ে বুড়ির মেজাজও খিটমিটে স্বভাবের হয়ে গিয়েছিল। বুড়ির বয়স হলেও কাজ করে খেত, কারো কাছে হাত পেতে কিছু চাইতো না। আর টুনি প্রায়ই বুড়ির বাড়িতে পান্তা খেতে আসতো। এইটুকু তো শরীর তোর, এত কি খাস? আবার ঘুরে ফিরে এসেছিস যে? শুনলাম আজ পান্তার সাথে রাঁধবে সর্ষে ইলিশ, তাই তো এলাম খাবার কথা বলতে। দোহাই লাগে, দাঁড়িয়ে দিও না, ধরি তোমার হাতে। বেশ, কাল এসে খেয়ে যাস। ইলিশ মাছটা বাজার থেকে আনতে তো দিবি নাকি? শুধু কথায় কথায় বলেছি আজ ইলিশ কিনবো, সেই শুনে নিয়েছিস তো, বদমাস পাখি। বুড়ি পান্তার সাথে সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসতো। যেদিন বুড়ি বাজার থেকে ইলিশ আনতো, সেদিন বুড়ির মন খুব ভালো থাকতো। ভাগ্যিস সকাল সকাল আজ বাজারে গিয়েছিলাম, তাই এই পদ্মার ইলিশটা কিনতে পারলাম। কতকাল সর্ষে ইলিশ খাই না। ঝাল ঝাল সর্ষে ইলিশ দিয়ে পান্তা ভাত মজা করে খাবো। আবার তো টুনিও আসবে ইলিশ পান্তা খেতে। বুড়ি ইলিশ নিয়ে বাড়ি ফিরছিল। সে পথ দিয়েই যাচ্ছিল সোহান নামের এক ছিচকে চোর। বুড়ির হাতে পদ্মার ইলিশ দেখে চোর একা একা বলে উঠল, পান্তাপুরে হাতে দেখছি বড় এক ইলিশ মাছ। এখান থেকে মাছের গন্ধ পাচ্ছি, এ তো পদ্মার ইলিশই হবে। কতকাল পদ্মার ইলিশ খাই না। এতদিন তো শুধু বুড়ির পান্তা চুরি করে খেয়েছি, আজ বুড়ির হাতের রান্না করা ইলিশ আমি গায়েব করবই। ইস, কাঁচা মাছ দেখেই তো জিভে জল চলে আসছে। বুড়ি বাড়িতে ফিরে যায়। সে খুব যত্ন করে সর্ষে দিয়ে ইলিশ মাছ ঝাল ঝাল করে রান্না করে, আর ভাত রান্না করে ভাতে ঠান্ডা পানি দেয়। তখনই রহিমা নামের বুড়ির এক প্রতিবেশী মহিলা সেখানে আসে। হ্যাঁ গো বুড়িমা, আজ ইলিশ রাঁধছো বুঝি? তোমার হাতের রান্নার সুগন্ধে আমি তোমার বাড়িতে চলেই এলাম। এসেছো, বেশ করেছো, তবে আর একটু আগে এলে ভালো করতে। আমি তো কেবল গরম ভাতে পানি দিলাম পান্তা ভাত করার জন্য। তোমরা তো আবার পান্তা খাও না। বুড়িমা, তুমি তো মাঝে মধ্যে গরম ভাতও খেতে পারো নাকি? আজ সর্ষে ইলিশ রাঁধছো বলে কথা, গরম ভাত দিয়ে তৃপ্তি করে খাবে। আর সেই তুমি পান্তা ভাতের সাথেই এটা খাবে? এ কি হয়? না গো মা, এত বছরের অভ্যেস বদল কি হবে? তাছাড়া রোজ তো আমার বাড়িতে পদ্মার ইলিশ আসেও না। খুব কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়েই এটা কিনে আনলাম। একদিন গরম ভাত খেয়ে কি হবে বলো? কিছু কিছু অভ্যেস অনেক আপন হয়ে যায়। এই যেমন পান্তা খাওয়ার অভ্যেস। কতদিন তো কোনো চুরিফিতে বিক্রিও হয় না আমার, তখন এই পান্তা ভাত, লবণ আর মরিচই আমার ভরসা। তোমাকে তো কত বলি, এই বয়সে এত কাজ করার কি দরকার? তুমি তো আমার ঘরেই 3 বেলা খেতে পারো, সে কথা তো শোনো না। না রে মা, যতদিন বাঁচি নিজে যতটুকু পারি নিজের উপার্জনে খাবো। অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার ভার যে আমি নিতে পারবো না। হয়েছে বুড়িমা, তোমার সাথে কথাই আমি আগেও পারিনি, আজও পারবো না। তা আমাকেও দাও পান্তা,
আমিও তোমার হাতের পান্তা আর সর্ষে ইলিশ একটু খেয়ে দেখি। বুড়ি আর রহিমা গল্প করতে করতে তৃপ্তি করে পান্তা আর সর্ষে ইলিশ খায়। খাওয়া শেষে রহিমা নিজের বাড়িতে চলে যায়, আর তখনই টুনি আসি ইলিশ পান্তা খেতে। পান্তা পুরি দাও না একটু খেতে। দিচ্ছি দিচ্ছি, সবুর কর বাপু। বুঝলি টুনি, রহিমা এসেছিল দরদ দেখাতে। আমার ইলিশ মাছ খাবে তো খেয়ে যা। আমাকে নাকি ওর বাড়িতে ভাত 3 বেলা খাওয়াবে। আমার কি ওদের মতো ছোট বংশ যে অন্যের বাড়িতে গিয়ে চেয়ে খাবো? খাবারের গন্ধ পেয়ে ঠিক বিড়ালের মতো শুকতে শুকতে চলে এসেছে। ইলিশ মাছ বাড়িতে এনে আজ মনটা ভালো ছিল, তাই ভালো ব্যবহার করে খাওয়ালাম, নইলে দিতে মিচ্ছে মতো। এসব মানুষরূপী বিড়াল তাড়াতে আমি বেশ ভালো জানি। অমন রাগ করে না পান্তা পুরি। টুনিও খেয়ে চলে যায়। এরপর বুড়ি বাকি রান্না করা সর্ষে ইলিশ আর পান্তা ঢেকে রাখে। বুড়ি মনে মনে ভাবে রাতে একা বসে পেট ভরে সর্ষে ইলিশের সাথে পান্তা ভাত খাবে। এরপর বুড়ি চুরি ফিতের ডালি নিয়ে আবার বেরিয়ে পড়ে চুরি ফিতে বিক্রির জন্য। চুরি ফিতের ডালি নিয়ে অনেক ঘোরাঘুরি করার পরেও বুড়ির তেমন বিক্রিই হয় না। তাই বুড়ি রেগে গিয়ে একা একা বলে, আজকাল বাপু কেউ চুরি ফিতে পড়তেই চায় না।